এইচএসসি ঘিরে মহাসংকট, থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে ছাই। একদম ভয়ানক অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। প্রতিটা থানাতে কিন্তু সাধারণ ক্ষিপ্ত জনগণ কিন্তু আগুন দিয়েছে এবং এতে থানায় রাখা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। মানে ভয়াবহ অবস্থা। দেশের ইতিহাসে এইচএসসি 24 ব্যাচ সবচেয়ে খারাপ অবস্থায় আছে এবং তাদের এই অবস্থার মধ্যে পরীক্ষা নেওয়া খুবই ভয়াবহ অবস্থা। আজকে জাগো নিউজ একটি নিউজ করেছে, থানায় রাখা প্রশ্নপত্র পুড়ে ছাই। এইচএসসি ঘিরে মহাসংকট, কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারা দেশে সহিংসতা শুরু। এরপর গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন। চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে দেশের বহু থানা। এসব থানার সংরক্ষিত কক্ষে রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন এবং লিখিত উত্তরপত্রও হয়েছে ভস্মীভূত। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন পরীক্ষার্থীরা। শিক্ষা বোর্ডগুলো বলছে থানার মালখানায় রাখা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় পুড়ে ভস্মীভূত হয়েছে, সেগুলোর তথ্য সংগ্রহে তারা কাজ করছেন। এ পর্যন্ত 18টি থানায় রাখা প্রশ্ন এবং উত্তরপত্র পুড়ে যাওয়ার যে তথ্য পেয়েছেন তারা। ভাঙচুর ও লুটপাট হয়েছে 60টিরও বেশি থানায়। এসব থানায় রাখা প্রশ্নপত্র পুড়লেও তেমন সমস্যা নেই, তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ায় ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে। ভয়াবহ অবস্থা। তোমরা যে পরীক্ষাগুলো বিগত বেশ কয়েকদিনে দিয়েছো, 8টির মতো পরীক্ষা, সেগুলোর উত্তরপত্র কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। মানে তারা এখন কিভাবে ফলাফল নির্ধারণ করবে? এখন একমাত্র উপায় হচ্ছে অটোপাস। অটোপাস ছাড়া কিন্তু এটা সম্ভব না, কারণ নতুন করে পুরোপুরি পরীক্ষা নেওয়া কিন্তু আবার সম্ভব না। কারণ দেশে এখন তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তারা পুরোপুরি পরীক্ষা হয়তো নিবে না। কারণ আমরা দেখেছি যে এর আগেও কিন্তু অটোপাস দেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু ছিল। আশা করি তোমাদের যে এইচএসসি 24 ব্যাচ তারাও হয়তো অটোপাসের দিকে আগাচ্ছ, কারণ পুরোপুরি পরীক্ষা আবার নতুন করে নেওয়া কিন্তু অসম্ভব হয়ে পড়বে। ঢাকা বোর্ড সূত্র জানায়, গত 30 জুন এইচএসসি পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট 8 দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 15টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 11 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত 8টি বিষয়ের লিখিত উত্তরপত্র প্রথম কিস্তিতে স্ব বোর্ডে জমা পড়েছে। 14 ও 16 জুলাই অনুষ্ঠিত 7টি বিষয়ের উত্তরপত্র স্ব কেন্দ্রের অধীনস্থ থানার মালখানায় সংরক্ষিত ছিল। সহিংসতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এতে থানার মালখানায় এসব বিষয়ের উত্তরপত্র কিন্তু আটকা পড়ে যায়। এদিকে মঙ্গলবার 6 আগস্ট তেজারিবাদ থানায় এইচএসসি ও সমমান পরীক্ষা প্রশ্নপত্র এবং উত্তরপত্রে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়ার পরদিন থেকে আন্তঃশিক্ষা বোর্ড বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে তথ্য আসতে শুরু করে এবং বুধবার 4টি বোর্ড থেকে 18টি থানায় থাকা উত্তরপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাঠানো হয়েছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সংশ্লিষ্ট 2 জন কর্মকর্তা জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেছেন। অতএব এইচএসসি 24 ব্যাচ তোমরা যে এই বিগত পরীক্ষাগুলো দিয়েছো এগুলোর কিন্তু প্রশ্নপত্র সহ তোমাদের যে লিখিত উত্তরপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। অতএব সেগুলো কিন্তু রেজাল্ট তৈরি করা কিন্তু সম্ভব না, কোনোভাবেই সম্ভব না নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া। এবং বর্তমানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে এবং তারা মনে হয় না নতুন করে তোমাদের পরীক্ষা নিবে, হয়তো বা তারা অটোপাস দিতে পারে, এর সম্ভাবনা প্রবল। এবং আমরা আজকে দেখেছি যে আজকে নিউজে বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এটা আমরা নিউজ পেয়েছি, তোমরা অলরেডি জানো এটা। অতএব আমার মনে হয় যে হয়তোবা এইচএসসি 24 পরীক্ষা অটোপাসের দিকে আগাচ্ছে।